কালকে হট করে আমাকে একদম জিজ্ঞেস করলো অ্যাপেল 16 লঞ্চ করছে, সে নিতে চলেছে এবং তার কাছে অ্যাপেলের মতন ভালো কোনো প্রোডাক্ট নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন, তোমার তো অলরেডি অ্যাপেল 15 রয়েছে, তুমি অ্যাপেল 16 এ চাইছো নিতে? বলছে অনেক ধরনের নতুন নতুন ফিচার্স এনেছে অলরেডি অ্যাপেল। অ্যাপেল ইনোভেটিভ একটা কোম্পানি, সে কি এমনি এমনি অ্যাপেল 15 থেকে অ্যাপেল 16 নিয়ে আস? তখন আমি জাস্ট ওকে বললাম তুমি আমাকে একটু বলতে পারবে কি ফিচার্স গুলোর জন্য তুমি নেবে? তো আমার যেটা মনে হলো ফিচার্স ওয়াইজ অ্যাকচুয়ালি হি ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, হি অ্যাকচুয়ালি গোয়িং ফর দ্যাট পার্টিকুলার লোগো, যেটাকে বলা হচ্ছে অ্যাপেলের লোগো। আমি আমার তরফ থেকে অ্যাপেলের সম্বন্ধে যে জিনিসগুলো জানি আমি তোমাকে বলতে পারি, তারপর তুমি ডিসাইড করো অ্যাপেলের ফোন তোমায় কিনতে হবে। আমি আপনাদেরকে বলছি যারা অ্যাপেল 16 কেনার কথা ভাবছেন। নাম্বার 1, অ্যাপ লক করা যায়। অসাধারণ একটা অ্যাচিভমেন্ট ফর অ্যাপেল। অ্যাচিভমেন্ট, এত সুন্দর একটা অ্যাচিভমেন্ট অ্যাপেল করতে চলেছে, অ্যাপ লক। গুগলের যে কোনো ফোনে, অ্যান্ড্রয়েডে অলরেডি এই অ্যাপ লক বহু বছর ধরে আমরা জানি এবং দেখে এসেছি। সেই পার্টিকুলার একটা অ্যাপকে আমরা বিভিন্ন রকমভাবে কাস্টমাইজ করতে পারি, কিন্তু অনেক বেশি ফ্লেক্সিবিলিটি রয়েছে, ফ্রিডম রয়েছে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে অত কিছু নেই। শুধুমাত্র আপনি একটা পার্টিকুলার অ্যাপকে লক করতে পারবেন। দ্যাট ইজ ওয়াই এটাকে একটা ফিচার হিসেবে ধরা বা একটা ইনোভেটিভ আইডিয়া হিসেবে ধরা আই ডোন্ট থিঙ্ক রাইট। নাম্বার 2, ডেডিকেটেড একটা বাটন ইমপ্লিমেন্ট করা হয়েছে। ক্যামেরায় ফটো তোলার জন্য একটা ডেডিকেটেড বাটন এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমাকে একটা কথা বলো, অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনে, স্যামসাং এর বা যে কোনো ফোনে আপনি কিন্তু একটা বাটন পাবেন যেটাকে আপনি যে কোনো অ্যাপের জন্য ডেডিকেট করতে পারেন, ক্যামেরার জন্য ডেডিকেট করতে পারেন বা ক্যালকুলেটরের জন্য ডেডিকেট করতে পারেন। তার জন্য আপনাকে আলাদা করে কোনো ফিচার্স কিন্তু অ্যান্ড্রয়েড কখনো বলেনি। সেই পার্টিকুলার ফিচার্সটাকে এত সুন্দরভাবে একটা মার্কেটিং করার দায়িত্ব কিন্তু অ্যাপেল নিয়ে নিয়েছে। এটা কিসের ইনোভেশন ভাই? হ্যাঁ আমি মানছি, যখন আপনি বাটনটাকে টিপবেন একটা সুন্দর অ্যানিমেশন হবে, মনে হবে যেন বাটনটা ভেতরে প্রেস করে গেছে এবং আপনার যে ওয়ালপেপারটা সেটা ভেতর দিকে কিছুটা দেবে গেছে। দ্যাট ইজ দ্য অনলি থিং। বাট এটা কি একটা ইনোভেশনের মধ্যে পড়ে অ্যাপেলের? অলরেডি যেটা আমরা 10-12 বছর আগে থেকে দেখে আসছি যে একটা ডেডিকেটেড বাটন রয়েছে। 3 নম্বর পয়েন্ট, ক্যামেরা পজিশন চেঞ্জ করেছে। ওরে বাপরে বাপ, কি বড় একটা ইনোভেশন ক্যামেরার পজিশন চেঞ্জ করা। অ্যাপেল 11-এ যেরকম ধরনের পজিশন ছিল ক্যামেরার, এক্স্যাক্টলি সেই হরিজন্টালি না, একদম আপনার লম্বা লম্বি একটা রয়েছে, এই ধরনের একটা ক্যামেরা পজিশন অলরেডি কিন্তু অ্যাপেল 16-এ করা হয়েছে, যেটা নাকি অ্যাপেল 11 থেকে ছিল। 14 আর 15 এর ক্যামেরার যে বাম্প এবং ক্যামেরার যে পজিশন, সেটা সত্যি দেখতে খারাপ লাগে না, ভালো লাগে। সেটাকে চেঞ্জ করার খুব একটা মানে কি হয়, আমার মনে হয় একটা জাস্ট মার্কেটিং গিমিক, যে হ্যাঁ এবার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান স্পেসিফিক্যালি ডিফাইন বোথ দ্য ফোনস, কোনটা অ্যাপেল 14, 15 আর কোনটা 16। দ্যাট ইজ ওয়াই দে চেঞ্জ দ্য ব্যাক, অনলি দ্য পজিশন অফ দ্য ক্যামেরা, নাথিং চেঞ্জ। তো ভাই ওই পিছনের ওই লোগোটা দেখে শুধুমাত্র ইফ ইউ জাস্ট গো ফর অ্যাপেল, আমি বলবো একটু ভুল হচ্ছে। নাম্বার 4, এআই ফিচার্স। বাপরে বাপ, অ্যান্ড্রয়েডে বহুদিন আগে থেকে এই এআই ফিচার্স অলরেডি রয়েছে। গুগল লেন্সের মাধ্যমে কোনো একটা পার্টিকুলার জিনিসের দিকে তাকিয়ে যদি আমরা সেটা সার্চ করতে দিই, তাহলে আমাদেরকে দেখিয়ে দেয় হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ইজ অল অ্যাবাউট অ্যান্ড অল দ্য নেসেসারি ডিটেলস ফর দ্যাট। বাট এটাকে একটা নতুন ভাবে ইমপ্লিমেন্ট করা হলো। স্যামসাং এ অলরেডি সার্কেলিট বলে একটা অপশন আছে, আপনি যে কোনো একটা পার্টিকুলার জিনিস দেখছেন সেখানে যদি আপনি রাউন্ড আপ করে দেন এন্ড দেন ইউ উইল ফাইন্ড অল দ্য ডিটেলস, এভরিথিং। সেটাকেই এআই, এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না অ্যাপেল ইন্টেলিজেন্স? আই অ্যাকচুয়ালি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এটাকেও একটা ইনোভেশনের পথ দেখিয়ে এতদিন পরে, যেটা অলরেডি বাচ্চা থেকে বাচ্চা তারা এটা জানে যে কি করে চ্যাট জিপিটির মাধ্যমে হোমওয়ার্ক করতে হয়, কি করে এআই এর মাধ্যমে ফটো এডিট করতে হয়, এভরিথিং দে নো অ্যাবাউট অল দোজ থিংস। বাট এটাকেও একটা নতুন ইনোভেশন দিয়ে অ্যাপেল চালাচ্ছে। আমাকে বলুন তাহলে ইনোভেশনটা কোথায়? এটা অলরেডি ছিল, যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি 12-13 হাজার টাকার ফোনও ভালো রকম ভাবে এই এআই ফিচার গুলো ইউজ করতে পারেন। আর স্যামসাং এর এস সিরিজ যেগুলো আপনার 30-40 হাজার টাকার মধ্যে রয়েছে, তার মধ্যে তো অনেকটা ইমপ্রুভড এআই ভার্সন আপনি পেয়ে যাবেন। তার জন্য আলাদা করে নতুন কোনো ফোন যেটা 80-90-1 লাখ টাকার কাছাকাছি দাম, সেটায় যদি কেউ এআই ফিচার্সটা ইউজ করার জন্য কেনেন, তাহলে আমি বলবো ভুল করছেন। এটা কেনার কোনো দরকার নেই, অলরেডি অ্যান্ড্রয়েড ফোনে এগুলো রয়েছে ব্রাদার। অন্য কিছু চিন্তা করো, অন্য কোনো রকম আপডেট দাও। দিস অল উই হ্যাড অলরেডি সিন ফর সো মেনি ইয়ার্স, উই ডোন্ট নিড ইট। বলো হ্যাঁ এইগুলো রয়েছে, কি দেখানোর কোনো দরকার নেই, এগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি। নাম্বার 5, বায়োনিক চিপসেট। অ্যাপেল 15-এ A16 ছিল, বায়োনিক চিপসেট যে প্রসেসরটা রয়েছে সেটা ইজ মাচ মোর সাফিসিয়েন্ট টু ডু অল টাইপ অফ ক্যালকুলেশনস। ইউ ক্যান গো টু সান, you cannot go to sun, but you can go to moon, you can go to Pluto, you can go to anywhere in the universe
ট্রাস্ট মি, এতটা ক্যালকুলেটিভ একটা পাওয়ার সেখানে দাঁড়িয়ে সেটাকে চেঞ্জ করে জাস্ট একটা ঘর চেঞ্জ করেছে। অ্যাপেল 16 থেকে অ্যাপেল 17 থেকে জাস্ট অ্যাপেল 18 বায়োনিক চিপস, যে অ্যাপেল 18 বায়োনিক চিপ রয়েছে সেটা কিন্তু মানে জাস্ট বিক্রি করার জন্য একটা পার্টিকুলার চিপসেট আপনি চেঞ্জ করে দিলেন এন্ড ইউ জাস্ট টোল্ড দ্য কাস্টমার্স ব্রাদার এর মধ্যে অনেক বেশি ফিচার্স আছে, বাট আমি ওই ফিচার দিয়ে করবো কি? আমার পেট ভরে গেছে খেয়ে, তারপর আমাকে যদি কেউ খেতে দেয়, বিরিয়ানি দিলেও আমার কি ভালো লাগবে? অলরেডি 16 ইজ মাচ মোর এনাফ ব্রাদার। সেখানে 18 দিয়ে এটাকে নতুন করে বিক্রি করার একটা ধান্দা ছাড়া এটা কিচ্ছু নয়। অবভিয়াসলি যাদের ওই অ্যাপেলের লোগো আমি একটু আগে বলেছিলাম তারা হয়তো কিনবে, বাট রিয়েলি ওয়েস্ট অফ মানি। পয়েন্ট নাম্বার 6, ডেটা প্রাইভেসি। ডেটা প্রাইভেসির ক্ষেত্রে আমি কিন্তু অ্যাপেলকে কিছুটা পরিমাণে আপার হ্যান্ড দেবো। তার কারণ হচ্ছে, দেখুন, যখন আপনারা বন্ধু বান্ধবরা বসে কোনো একটা জামা প্যান্ট বা একটা জুতো বা একটা চশমার কথা আলোচনা করছেন, তখন হট করে দেখবেন ফেসবুক বা অন্যান্য যে কোনো রকম যে সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে সেখানেও কিন্তু একটা আইকন চলে এসেছে। সেখানে কিন্তু আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কোথা থেকে কিনতে হবে, কি না কিনতে হবে, মার্কেটিং এর একটা গল্প গোপচা চলে এসছে। সেখান থেকে আপনি একটা জিনিস কাইন্ডলি একটু কখনো ভেবে দেখেছেন, তাহলে আমার ফোন জানছে কি করে আমার কোনটা দরকার কোনটা দরকার না? এক্স্যাক্টলি এটার দিক দিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড এখনো, বিশেষ করে আমি দেখছি যেগুলো লো রেঞ্জের ফোন সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই অ্যাড প্রবলেমটা কিন্তু অলরেডি রয়েছে। সেখানে কিন্তু অ্যাপেল কিন্তু একটু যথেষ্টই ভালো এই তরফ থেকে। বাট অ্যাপেল যে বলছে তারা পুরোপুরি কোনো রকম ডেটা লিক হয় না বা ডেটা তারা কোথাও পাঠায় না, কোনো থার্ড পার্টিতে পাঠায় না, সেটার তরফ থেকে আমার পার্সোনালি মনে হয় আই অ্যাম নট এগ্রি উইথ দ্যাট। আই এম নট বাইং দ্যাট পার্টিকুলার পয়েন্ট। ওয়াই? বিকজ এখন এআই সবাই ইউজ করে, তো এআই এ ফটো জেনারেশনের জন্য আপনি যখন বিভিন্ন কিওয়ার্ডের মাধ্যমে একটা ফটো তৈরি করতে দেন, ধরুন আপনি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে আপনি উল্লেখ করে দিলেন রিভার, ব্লু, স্কাই অ্যান্ড অল দোজ থিংস, ওয়ার্ডস যেগুলো আপনি পুট করে ওই পার্টিকুলার ফটোটাকে কম্পাইল করতে দিয়ে দিলেন এআই এর মাধ্যমে, তখন ওই পার্টিকুলার অ্যাপেল কি করছে, টোটাল ডেটাটাকে কোনো একটা থার্ড পার্টিতে মাধ্যমে বা থার্ড পার্টি কোনো কোম্পানি ক্লাউডে নিয়ে যাচ্ছে এবং সেখানে ওটাকে প্রসেসিং বা কম্পাইলেশন যেটাই করছে কিনা, তারপর ওই পার্টিকুলার থার্ড পার্টি থেকে আপনার ফোনে ওই ফটোটা ব্যাক করছে টোটাল এআই ফিচার্স দিয়ে। তাহলে পুরোপুরি যে আপনি বলছেন যে কোনো ডেটা বাইরে যাচ্ছে না, এটা কি সত্যি? যাই হোক, আমি এটা বলতে পারবো না, তবে আমার বক্তব্য হচ্ছে যে আপনি একবার দেখে নেবেন, ইউ আর মাচ মোর স্মার্টার দ্যান আই অ্যাম। আমি সবাইকে এক কথা বলবো, যারা অ্যাপেল 16 কেনার কথা ভাবছেন, ডোন্ট সে কি পয়সা নেই এইসব ব্যাপার, সে তো আমারও নেই, আমিও কিনতে পারবো না, আমি সেটা বলছি না, বাট যারা ভাবছেন তারা একটু চিন্তা করে দেখুন যে ওয়াই অ্যাকচুয়ালি ইউ নিড দ্যাট। ডেটা প্রাইভেসির জন্য আই এম ওকে উইথ দ্যাট, ইউ আর ওকে উইথ দ্যাট, টেক ইট। কিন্তু যদি ওই লোগোটার জন্য আপনি নেন বা ভাবেন যে 15 থেকে 16 বের করেছে, কোম্পানি অনেক কিছু জানেন, টিম কুক অনেক কিছু জানে এবং তার জন্যই ওটা বার করা হয়েছে, না বস, আপনাকে গিমিক বা গিনিপিক বানানোর জন্য এই পার্টিকুলার ফোনটা বানানো হয়েছে বলে আমার মনে হয় পার্সোনালি। আই এম নট টেলিং অ্যাবাউট এনিওয়ান, এটা আমার পার্সোনাল থিঙ্কিং, আমি সেটা জাস্ট কারোর উপর ইমপ্লিমেন্ট করতে পারি না, আমি জাস্ট আপনাকে বলছি সেম ফোন ভাই। Apple 15 is much more than enough. Apple 12 is much more than enough. ডাইনামিক আইল্যান্ড যেটা রয়েছে, যেটা 14-15 এ চলে এসেছে, সেই ডাইনামিক আইল্যান্ড ছাড়া 12 is sufficient। যদি ফটো তোলার ক্ষেত্রে বলেন তাহলে আমি আপনাকে বলবো যে 12 sufficient। ফিল্মিক প্রো বলে একটা পার্টিকুলার অ্যাপ হয় যার মাধ্যমে আপনি লক প্রোফাইলে ভিডিও করতে পারবেন, আপনি 8 বিট অবধিও কিন্তু যে কোনো রকম ভিডিও করতে পারবেন, তাতে আপনি LUT বলে একটা শব্দ হয়, সেটা ইমপ্লিমেন্ট করে সিনেমেটিক ভিডিও বানাতে পারবেন, আপনার কোথাও কোনো রকম প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনি কেন, জানি না। নাম্বার 7, অনেকে অ্যাপেল ফোনটা কেনে হচ্ছে ম্যাক্সেভ ফেসিলিটির জন্য, ওয়্যারলেস চার্জ করার জন্য। ম্যাক্সেভ একটা বৈশিষ্ট্য, সেটা অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় থাকে না, কিন্তু বিভিন্ন ফোনের মধ্যে এই ধরনের ব্যাক কভার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সেভটা কিন্তু এনেবল রয়েছে, মানে ম্যাক্সেভটা লাগানো রয়েছে। এবার এরকম ওয়্যারলেস চার্জার হয়, সেই ওয়্যারলেস চার্জারের মধ্যে আপনি জাস্ট ফোনটাকে বসিয়ে দিলেন, চার্জ কিন্তু হচ্ছে, মানে জাস্ট আপনি নিলেন এই যে ওয়্যারলেস চার্জারে ফোনটা বসালেন অ্যান্ড ইউর চার্জিং ইজ স্টার্টেড। তো ম্যাক্সেভ ফেসিলিটির জন্য কিন্তু অ্যান্ড্রয়েড অলরেডি রেডি রয়েছে। তো এটা যদি আপনার মানে কারণ হয় যে না আমি কিন্তু ওয়্যারলেসলি চার্জ করতে পারছি না বা সামথিং লাইক দ্যাট, দিস ইজ এ সলিউশন। দেখুন এটা হচ্ছে একটা, আমি এটা খুলতে পারছি না, রেকর্ডিং হচ্ছে এই পার্টিকুলার জায়গাতে, আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে এর মধ্যে, সেই কারণে এটা একটা আপনার কভার, ব্যাক কভার, এর মধ্যে ম্যাক্সের ফেসিলিটি রয়েছে। এটা আপনি
এরকম ধরনের যে রয়েছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন এটা এক্স্যাক্টলি, আপনি এর মধ্যে এটাকে চাপিয়ে দিন, ব্যাস। আর আপনার কিছু করতে হবে না, আপনার চার্জ অলরেডি স্টার্ট হয়ে যাবে। বাই বাই।